তার তো কোনো ইনকাম নাই, তার কাছে তো তেমন কোনো টাকা নাই। এবার বাবার কাছে আসছে খালি হাতে। এবার বাবা বলতেছে, ও কলিজার টুকরা, আমার কলিজার মধ্যে শান্তি নাই। আমি যখন ঘুমাইতে যাই ভালো করে ঘুমাইতে পারি না, ঘুম থেকে উঠলেও আমার কলিজা শুধু ছটফট করতে থাকে। ও কলিজার টুকরা, তোমার কাছে এমন কোন ওষুধ আসেনি যে ওষুধটা দিলে পরে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়? সুবহানাল্লাহ। এবার ছেলেটা কইতেছে, কহ আমার কাছে এমন একটা ওষুধ আছে, ওই ওষুধ দিলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনার কলিজাটা শীতল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কয়, তাই নাকি? ডাক্তার ছেলে মনে মনে কি কই রে, আমি এত ডাক্তারি পড়লাম, আমার কাছে কলিজা ঠান্ডা করার কোনো ওষুধ আমি আজ পর্যন্ত পাইলাম না। ইঞ্জিনিয়ার কয়, জীবনে কত ডাক্তার দেখাইলাম, কলিজা ঠান্ডা করবে এইরকম কোনো ওষুধ তো কোনোদিন শুনি নাই। আমার ভাই মাদ্রাসায় পড়ে, সবে মাত্র হাফেজ হইছে, সে বলতেছে কলিজা ঠান্ডা করার মতো ওষুধ তার কাছে আছে। তারা বড় বড় চোখ করে তাকায় আছে। এবার ছেলেটা কোরআনের একটা আয়াত শোনায় দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এবার ছেলেটা বলতেছে, ও বাবা, এই আয়াতটার দিকে আপনি তাকায়া দেখেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন কারো সামনে অথবা কেউ নিজে নিজে আল্লাহর নাম নেয়, আল্লাহর আলোচনা করে, আল্লাহর জিকির করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার কলিজা ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। তো উনার তো আর টাকার অভাব নাই, প্রত্যেক দিন 1 লক্ষ 2 লক্ষ টাকা কামায়। আমার একজন চাচা আছে, অর্থোপেডিক্স ডাক্তার, এই আটপাড়া বাড়ি গাজীপুরে থাকে। একবার ওই চাচার সাথে একদিন কাটাইছিলাম, খালি দেখি টাকা লয় আর বড়ে, টাকা লয় আর বড়ে। যখন রাইত হইছে বললাম, চাচা কত কমাইছেন? 5 লাখ। বুঝেন নাই? কয় লাখ? আমরা মনে হয় 4-5 বছরও কামাইতে পারি না। বলে ঠিক কিনা? তাহলে বোঝা গেল ডাক্তারের রুজির কি নাই, অভাব নাই। আর ইঞ্জিনিয়ার বেচারা তো আরো লাভ, খালি বিল্ডিংটারে স্ট্রাকচার করবো দেখে করে 50,000 দিয়ে দেন, আসে না নাই? আর এই বিল্ডিং এ আমাদের যারা মিস্ত্রি ভাই আছে, কাজ করতে 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 মাথার গাম ফায়া ফেলায়, বিকালে গিয়ে 500 টাকা। যদি বলেন ঠিক কিনা? উনি বিল্ডিং কিন্তু বানাইছে না, খালি কাগজের মধ্যে এমনি আঁকছে, 1 ঘন্টার ভিতরে আঁকা দিয়ে 50। তাহলে বোঝা গেল ইঞ্জিনিয়ারেরও কি আছে, রুজি আছে। বেচারার আরেক ছেলে, এখন ইমাম সাহেব যখন বয়ান করছে শুক্রবারে, যে আরে ভাই আপনি তো দুনিয়া কামাইলেন, আখেরাত তো আপনার কামানোর দরকার। আরে ভাই দুনিয়া দিয়ে আপনি কি করবেন? কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, আপনি আখেরাত দরকার। কই আখেরাত দরকার কি? কই আখেরাতের দরকার হবে আপনার একটা ছেলে যদি হাফেজ হয়, আপনার একটা ছেলে যদি আলেম হয়, আপনার একটা ছেলে যদি মুফতি হয়, আপনার একটা ছেলে যদি মুহাদ্দিস হয়। আপনি যখন মারা যাবেন, আপনার কবরের পাশে দাঁড়াইয়া ডাক্তার আর ওইখানে ডাক্তারি করলে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি মারা গেছেন, ডাক্তার গিয়া যদি আপনার কবরও ডাক্তারি করে কি হইব? হবে কিছু? ইঞ্জিনিয়ার যদি আপনার কবরে গিয়া বেশি থেকে বেশি এতটুকু করতে পারবে, আপনার কবরটারে ভালো করে একটা বাউন্ডারি এবং ডিজাইন করে একটা বাউন্ডারি করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনার ছেলে যদি একটা হাফেজ থাকে, আপনার ছেলে যদি একটা আলেম থাকে, তাহলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারবে, আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারবে, আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারবে। আর ইসলামের সওয়াব হিসাবে যখন আপনার কবরের মধ্যে যাবে, আল্লাহ এই তেলাওয়াতকে উসিলা করে আপনার কবরের আযাব মাফ করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই ওয়াজ যখন শুনছে, কয় না তাহলে তো আমার আরেকটা ছেলে আছে, এই ইবতেদাইয়া মানসি ইবতেদাইয়া হাফিজিয়া মাদ্রাসাত ভর্তি করে দিমু। এবার শফিকুল ইসলাম সাহেবের কাছে আনছে, আইনা কয় এক ছেলেরে ডাক্তার বানাইছি আর এক ছেলেরে ইঞ্জিনিয়ার বানাইছি, আর এই ছেলেরে আপনারে দিয়া দিলাম, তাহলে হাড্ডিগুলো আমারে দিবেন আর গোশতগুলো আপনি নেন। বুঝেন? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা এটাই করি। আমরা আমাদের ছেলেগুলাকে, আপনারা মনে করেন যে আমরা ওদেরকে পিটাইতে পিটাইতে মনে হয় শরীর থেকে হাড্ডি থেকে গোশত আলাদা করে নেই। না 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 না, আলাদা করে নেই না। আমরা ওদেরকে আমাদের কলিজার থেকে আরো বেশি মোহব্বত কইরা পড়াই, আমরা ওদেরকে গোসল করায়া দেই, আমরা ওদের শরীরে তেল মাখায়া দেই, আমরা ওদেরকে খাওয়াই, আমরা নিজের খাবারগুলো আমাদের এই কলিজার টুকরা ছাত্রগুলোর মুখে তুলে দেই। জোরে বলে ঠিক কিনা? আপনারা মনে করেন না, একটা কথাই আছে না,
শাসন তো তার জন্যই সাজে যে সোহাগ করে। জোরে বলে ঠিক কিনা? আমরা শাসন করি তারে ধ্বংস করার জন্য নয়, আমরা শাসন করি তার জীবনটা গড়ার জন্য। ডাক্তার যখন অপারেশন করে, ডাক্তার কি অপারেশন করে সুমা দিয়া না কাঞ্চি দিয়া, এগুলা দিয়া? এখন যদি কোন সন্ত্রাস আমার কাটতেছিস কেন, এই সময় কোন 50,000 টাকা দিব আমার কাঠ। জোরে বলে ঠিক কিনা? কারণ জানেন যে এই অপারেশনটা করলে পরে আপনার রূপ ভালো হয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? এবার যখন মাদ্রাসায় দিয়া দিছে, এই ইবতিদাইয়া মাদ্রাসায় পড়তেছে এক সময় সেও হাফেজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সন্তান কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরটা কি বানাইছে? ডাক্তার। 2 নম্বরটা, 3 নম্বরটা হাফেজ। মাশাআল্লাহ, আপনারা বয়ান মুখস্থ করতেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার ওই বেচারা আস্তে আস্তে কইরা বয়স হয়ে গিয়েছে, কারণ এক ছেলেরে ডাক্তার বানাইছে, আরেক ছেলেরে ইঞ্জিনিয়ার বানাইছে, আরেক ছেলেরে হাফেজ বানাইছে। বয়স তো আর কম হয় নাই, বয়স তো অনেক হয়ে গেছে। এবার আস্তে আস্তে বিছানায় পড়ে গেছে। এবার ডাক্তার দেখানো শুরু করেছে। এবার ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা, ভালো করে খেয়াল করবেন মুসলমান, এবার ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা ওই মুরব্বী লোকটাকে বলতেছে, বাবাজি আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনার একটা ছেলেকে ডাক্তার বানাইছেন, আপনার আরেকটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছেন বাবাজি, কিন্তু আপনার শরীরের যে কন্ডিশন, আপনার শরীরে আর কোনো ইনজেকশন পুশ করলে কাজ হবে না, আপনার শরীরে আর কোনো ওষুধ দিলেও কাজ হবে না, আপনার শরীরে পৃথিবীর আর কোনো ওষুধ কাজ হবে না, আপনার শরীর একেবারে ল্যান্সেন্স হয়ে গিয়েছে, আপনার শরীর একেবারে দুর্বল হয়ে গিয়েছে। এবার ওই বাবা বলতেছে, না না, তোমাদের কথা আমি বিশ্বাস করি না, আমার ছেলেকে আমি ডাক্তার বানাইছি, আমার দৃঢ় বিশ্বাস তোমরা যদিও ফেল করে ফেলো, আমার ছেলে কিন্তু ফেল করতে পারবে না, আমার ছেলে ঠিকই আমার চিকিৎসা করতে পারবে। এবার ডাক্তার ছেলেকে খবর দিছে। এবার ডাক্তার ছেলে বাবার কাছে আইসা বাবার পালগুলো পরীক্ষা কইরা, বাবার শরীর পরীক্ষা কইরা, চেহারাটা বেজার কইরা দিছে, চোখের পানিগুলো জোর জোর কইরা ছাড়তেছে। এবার বাবা জিগায়, ও ডাক্তার, আমার লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমারে আমি ডাক্তার বানাইলাম, এখন আমার চিকিৎসা করতে হবে। অন্য অন্য ডাক্তাররা বলে চিকিৎসা চলবে না, তুমি তো ডাক্তার, আমি তোমার পিছনে অনেক টাকা খরচ করেছি, তুমি এবার আমার চিকিৎসা করো। এবার ওই ডাক্তার বলতেছে, বাবা সব জায়গায় ডাক্তারি চলে না। জোরে বলেন ঠিক কি না? ও বাবা, আপনার শরীরের কন্ডিশন, ওই জায়গার মধ্যে কোনো ডাক্তারি চলবে না। বাবা গো, এখন আমি কেন, পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে ওষুধ দিলে কাজ হবে না। বাবা গো, চিন্তার কোনো কারণ নাই, আপনি আমারে ডাক্তার বানাইছেন। ও বাবা, আপনার যা কিছু খাইতে মন চায়, আপনার যদি আপেল খাইতে মন চায়, আমি মনের মন আপেল নিয়ে আসব। আপনার যদি আঙ্গুর খাইতে মন চায়, আমি কেজির কেজি আঙ্গুর নিয়ে আসব। আপনার মন যা চায় আজকে আমাকে বলেন, আমার কোনো টাকার অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার বাবা চোখের পানিগুলো চাইরা দিয়ে কলিজা, আমারও তো খাইতে মন চায়, কিন্তু এই গুডাউন ভালো না। জোরে বলেন ঠিক কিনা? আপনার সামনে মিষ্টি রাখছে, এখন আপনার জ্বর হইছে, জ্বর বুঝেন তো আপনারা, জ্বর হইছে, এখন মিষ্টি যদি মুখে দেন, আপনার এটা মিষ্টি লাগবো না তিতা লাগবো? জোরে বলেন কি লাগবো? তিতা। মিষ্টি খাইছেন তো তিতা লাগবো কা? যে ওই জিব্বা ভালো, যতই ভালো হোক, আগে তো আমার ইঞ্জিন ভালো থাকতে হবে, আমার পালস ভালো থাকতে হবে, আমার যন্ত্র ভালো থাকতে হবে। ও কলিজার টুকরা, তোমার এই আঙ্গুর, তোমার এই আপেল সব ঠিক আছে, কিন্তু আমার গুডাউন ভালো। এবার ইঞ্জিনিয়ার ছেলে আসছে, ও বাবা, আপনি আমার বড় কষ্ট করে ইঞ্জিনিয়ার বানাইছেন। ও বাবা, এই বাংলাদেশের মাঝে এমন কোন জায়গা নাই যেখানে আমি বিল্ডিং স্ট্রাকচার করি নাই। বাবা গো, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। ও বাবা, আজকে আপনার যা মন চাইবে আমি বাজার থেকে তাই নিয়ে আসব। আঙ্গুর খাইতে মন চাইলে আঙ্গুর দেব, আপেল খাইতে মন চাইলে আপেল দেব। এবার বাবা কই, ইঞ্জিনিয়ার আজকে এমন একটা সিচুয়েশনের মধ্যে এসে
এসে গিয়েছি, এখন তোমার আঙ্গুর আমার কোনো দরকার নাই, এখন তোমার আপেল আমার কোনো দরকার নাই, কারণ আমার পেটের খিদা না, আমার কলিজার মধ্যে খিদা লাগছে। সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরারা শোনো, কেন জানি মনে হয় আজরাইল বুঝি আমার কাছাকাছি চলে আসছে। ও কলিজার টুকরারা, আমি ঘুমাইতে গেলেই যেন আজরাইলকে চোখের সামনে দেখতে পাই, আমি ঘুম থেকে উইটাই যেন আজরাইলকে চোখের সামনে দেখতে পাই, আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। ও ডাক্তার, এমন কোন ওষুধ যদি থাকে আমার শরীরের মধ্যে পুশ করে দাও, যাতে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ডাক্তার কয় না, আমরা হইলাম শরীরের ডাক্তার, আমরা তো দেহের ডাক্তার, আমরা অন্তরের ডাক্তার না। জোরে বলেন ঠিক কি না? ওনারা কিসের ডাক্তার? শরীরের ডাক্তার, আমরা দেহের ডাক্তার, কিন্তু অন্তরের ডাক্তার আমরা না। ও ইঞ্জিনিয়ার তোমার কাছে আছে না? আমার কাছেও তো নাই। তবে আমাদের যে ছোট ভাই আছে, ওই তো এখনো আসে নাই, মাদ্রাসায় পড়ালেখা করে হাফেজ হইছে, তার একটু খবর দিয়া দেখি তার কাছে কোনো ওষুধ আসেনি। সুবহানাল্লাহ। এবার খবর দিছে ওই মাদ্রাসার ছেলেটাকে, যে মানসিরি মাদ্রাসার মধ্যে পড়ে কোরআনের হাফেজ হওয়ার জন্য ভর্তি হয়ে গেছে, তার কাছে খবর পাঠানো হয়েছে, আও আমাদের বাবার অবস্থা তেমন ভালো না, আমার বাবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তোমাকে একটা নজরে দেখতে চায়। এবার হাফেজ ছেলেটা, ওরা তো লক্ষ লক্ষ টাকা কামায়, হাফেজ কোনো টাকা কামায়নি, কারণ তার তো রুজি নাই। আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ যারা দুনিয়াবি আছে তাদের তো বেতনের অভাব নাই, 30,000, 35,000, 40,000, আর ইমাম সাহেবের বেতন 5,000। কয় হাজার? 5,000। এবার এক বছর 5,000 টাকা দিয়ে থাকছে, বছর যখন শেষ হয়েছে, রমজান আসতেছে, সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বসা, এখন ইমাম সাহেব কেমনে কইব যে আর 1,000 টাকা বাড়ান, এখন ইমাম সাহেব খালি কাজ দিতেছে। এখন সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব বুঝছি কি কইতেছেন, এই বছরই তো না, আগামী বছর। যদি বলেন আছে না নাই? 5,000 টাকা বেতন, 1,000 টাকা বাড়াবো, তাও এই বছর না, কোন বছর? আগামী বছর। এবার ওই মাদ্রাসার ছাত্র, তার তো কোনো ইনকাম নাই, তার কাছে তো তেমন কোনো টাকা নাই। এবার বাবার কাছে আসছে খালি হাতে। এবার বাবা বলতেছে, ও কলিজার টুকরা, আমার কলিজার মধ্যে শান্তি নাই, আমি যখন ঘুমাইতে যাই ভালো করে ঘুমাইতে পারি না, ঘুম থেকে উঠলেও আমার কলিজা শুধু ছটফট করতে থাকে। ও কলিজার টুকরা, তোমার কাছে এমন কোন ওষুধ আসেনি যে ওষুধটা দিলে পরে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়? সুবহানাল্লাহ। এবার ছেলেটা কইতেছে, কহ আমার কাছে এমন একটা ওষুধ আছে, ওই ওষুধ দিলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনার কলিজাটা শীতল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কয়, তাই নাকি? ডাক্তার ছেলে মনে মনে কি কই রে, আমি এত ডাক্তারি পড়লাম, আমার কাছে কলিজা ঠান্ডা করার কোনো ওষুধ আমি আজ পর্যন্ত পাইলাম না। ইঞ্জিনিয়ার কয়, জীবনে কত ডাক্তার দেখাইলাম, কলিজা ঠান্ডা করবে এইরকম কোনো ওষুধ তো কোনোদিন শুনি নাই। আমার ভাই মাদ্রাসায় পড়ে, সবে মাত্র হাফেজ হইছে, সে বলতেছে কলিজা ঠান্ডা করার মতো ওষুধ তার কাছে আছে, তারা বড় বড় চোখ করে তাকায় আছে। এবার ছেলেটা কোরআনের একটা আয়াত শোনায় দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এবার ছেলেটা বলতেছে, ও বাবা, এই আয়াতটার দিকে আপনি তাকায়া দেখেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন কারো সামনে অথবা কেউ নিজে নিজে আল্লাহর নাম নেয়, আল্লাহর আলোচনা করে, আল্লাহর জিকির করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার কলিজা ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। অনেক সময় আপনারা স্ত্রীদের সঙ্গে মাইর করেন না, একটু ঝগড়া টগড়া হয়ে যায়, তখন মনটা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়, ভাল লাগে না, কারণ বউ তো, বউর লোকে মাইর হলে পুরো দুনিয়ায় উল্টে যায়। ঠিক না? যতই মাইর হোক, সামনাসামনি মাইর করলেও অন্তরে কিন্তু বউর প্রতি মহব্বত থাকে। জোরে বলে ঠিক না? বউয়ের সাথে দৈনন্দিন যতবার কাজ্জা হয়, এটা যদি আর কেউ সাথে পৃথিবীতে হইতো তাহলে 100 বার মাথা ফাটাই হইতো। জোরে বলে ঠিক না?
দেখবেন বউর সাথে খালি কথায় কথায় তর্ক, কথায় কথায় তর্ক, এই দিক দিয়া তর্ক হইলো, এই দিক দিয়া কিন্তু আই লাভ ইউ ঠিকই আছে, যদি বলেন ঠিক না। এবার যদি বউর লগে আপনার মাইর সাইড হয়, একটু ঝগড়া টগড়া হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে, আপনি কি করবেন? বিড়ি টাইন নেন না। আমরা একটা অভ্যাস হলো, মন যদি খারাপ হয় তাহলে কি টানে? এবার টান দিছে যে গেলে ওইটা কি টান? কইটা সুখ টান। এটা কি টান? সুখ টান। কইটা খাইলে কি হয়? কই যে মনটা একটু খারাপ, এই জন্য যদি বিড়ি খাই, সিগারেট খাই, তাহলে মনটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আমার আল্লাহ বলে তোমার মন যদি খারাপ হয়ে যায়, তোমার মনের মধ্যে যদি সমস্যা দেখা দেয়, কলিজার মধ্যে যদি শান্তি না লাগে, আমার কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার কলিজাকে জান্নাতের পানি দ্বারা ঠান্ডা করে দেব। জোরে বলেন ঠিক কিনা? এটা পরীক্ষিত আমল। আমি নিজেও, আমরাও তো মানুষ, অনেক সময় আমাদের মনের মধ্যে একটু এদিক সেদিক হয়ে যায়। তখন যদি কোরআন, যেহেতু হাফেজ, বিভিন্ন সূরা মুখস্থ আছে, এই জন্য যখন কোরআনের সূরাগুলো তেলাওয়াত করি, তখন তো আল্লাহর সাথে কথা হয়ে যায়। সুবহানাল্লাহ। কালাম এটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর কালাম। আল্লাহর সাথে যে সময় কথা হয়, তখন আর অন্তরে কোনো ব্যথা থাকে না। এবার ওই ছেলেটা বলতেছে, বাবা চিন্তার কোনো কারণ নাই, আমি আমার উস্তাদদের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি মৃত্যু পথযাত্রী হয়, তার সামনে দুনিয়ার যদি শত শত মন পানি দেন, তার কোনো ভালো লাগবে না। তার সামনে মিষ্টি দিলে ওই মিষ্টিগুলা ভালো লাগবে না, তার সামনে কোনো কিছু ভালো লাগবে না। তবে কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, যে ব্যক্তি মৃত্যু পথযাত্রী, ওই ব্যক্তির সামনে যদি ওই সূরাটা তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে মহান রব তার কলিজা ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। এবার ছেলেটা বলতেছে, বাবা ওই সূরাটা আর কোন সূরা নয়, ওই সূরাতুর নাম হলো সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ। ইয়াসিনের নাম আপনারা শুনছেন না? সূরাতুল ইয়াসিন। অনেক মূর্খ মানুষ আছে যারা এই সূরা ইয়াসিন মুখস্থ আছে না নাই? আমি একদিন লঞ্চ দিয়ে যাইতেছিলাম, আমি পড়ালেখা করছি সুনামগঞ্জে, লঞ্চ দিয়ে যাইতেছিলাম মধুপুর থেকে। তো আমার কাছে একজন বৃদ্ধ লোক বসছে, ওই লোকটা বলতেছে, কয় তুই তো মাদ্রাসায় পড়ো? আমি মাদ্রাসায় পড়ি। তোমার একটু তেলাওয়াত শোনাই। আমি কই মারি মা, উনি তেলাওয়াত শোনাবে? আমি কইলাম কোন সূরা শোনাবে? কই সূরাতুল ইয়াসিন পুরাটা মুখস্থ আছে আমার। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইয়াসিন আম মানুষরাও অনেক সময় কি করে? মুখস্থ করে। এবার ছেলেটা বলতেছে, বাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন, মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে যদি এই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার কলিজা ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআনের পাওয়ার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, কোরআনের পাওয়ার আছে না নাই? পৃথিবীর ডাক্তারদের ডাক্তারি মিথ্যা হতে পারে, কবিরাজদের কবিরাজি মিথ্যা হতে পারে, ইউনানি ওষুধ মিথ্যা হতে পারে, হার্বাল ওষুধ মিথ্যা হতে পারে, পৃথিবীর সব ওষুধ মিথ্যা হতে পারে, কিন্তু কোরআন যে ওষুধ দিয়েছে, কোরআন যে ব্যবস্থাপনা দিয়েছে, ওই ব্যবস্থাপনা মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। জোরে বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার ওই ছেলেটা বলতেছে, আব্বা চিন্তার কোনো কারণ নাই, আমি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব, দেখবেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে একবার সাহাবায়ে কেরাম এক এলাকার মধ্যে গেছেন, যাওয়ার পরে ওই এলাকায় যাওয়ার পরে রাত্র হয়ে গেছে। এবার সাহাবায়ে কেরামের কাছে খাবারের কিছু নাই, তারা খাবারের কোনো কিছু নিয়ে যায় নাই। যখন রাত্র হয়ে গেছে, সাহাবায়ে কেরামের একদল সিদ্ধান্ত নিল যে এই এলাকার মানুষগুলোর কাছে আমরা যাব, গিয়ে বলবো আমাদেরকে একটু খাবার দেওয়ার জন্য, এক ওয়াক্ত খাবার। কই ঠিক আছে যাও। এবার তারা ওই এলাকার মানুষের কাছে গিয়ে বলল, আমরা মক্কা থেকে এসেছি, আমাদের রাত্রের খাবার নাই, আপনারা যদি এক ওয়াক্ত খাবারের ব্যবস্থা করে দিতেন, আমরা মুসাফির মানুষ, মেহমানদারি করতেন, আমাদের খুব উপকার হইতো। এবার ওই গোত্রের লোকেরা জিগায়, আপনারা কোথায় থেকে জানি আসছেন? আমরা মক্কা থেকে আসছি। ওই মক্কার মধ্যে একজন নাম আছে মুহাম্মদ, তারে কি আপনারা চিনেন? সাহাবায়ে কেরাম মনে করছে যেহেতু মুহাম্মদের নাম জিগাইতেছে, এর মানে ওরা মনে মুহাম্মদকে কি বাসে? জোরে বলেন ভালো বাসে। কইছে হ মুহাম্মদ রে তো চিনি, মুহাম্মদের অনুসারী তো আমরা। এই কথা বলছে না তো বিপদ করছে। ও খাবার যদি আরেকবার খাবার চান তাহলে থাকতেই দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কই কি রে ব্যাপার, কিসের জন্য কইলাম আর এখন কি কয়? বড় আশা নিয়ে কইছিলাম, এখন কয় থাকতেই দিব না। কেন আপনারা এত রাগান্বিত কেন? কয় আমরা হইলাম ইহুদি জাতি, আমরা ইহুদি মুহাম্মদের নাম শুনতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ বাস্তবে তাই।
এই পৃথিবীতে মুসলমানদের জানের দুশ্মন, মুসলমানের প্রাণের দুশ্মন, মুসলমানের কলিজার দুশ্মন হলো ইহুদিরা। জুড়ে বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীর এই কথা, সাহাবীদের এই কথা শুইনা তারা আর খাবার দিল না। এবার সাহাবায়ে কেরাম কয় কি আর করবা, রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, রাত্রে ঘুমায়া যাও, আগামীকাল খাবারের ব্যবস্থা হবে। ওই দিক দিয়ে আল্লাহ কয়, ও ইহুদি জাতি, তোমরা আমার পথের সাহাবায়ে কেরামকে খাবার দিলা না, খাবার কেমনে খাওয়াইতে হয় আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তা আঙ্গুল কি করতে হয়? বাঁকা করতে হয়। আগে খাবার খাওয়াই নাই, এখন দেখবা। আল্লাহর কি কুদরত! ওই ইহুদি গোত্রের একজন লোক ছিল, সে রাতে রাস্তা দিয়ে আসতেছিল, রাস্তা ছিল অন্ধকার, বলতে পারে না। হঠাৎ করে বিষাক্ত একটা সাপ ওই ইহুদি গোত্রের একজন ইহুদিকে দংশন করে ফেলছে। ওই দিক দিয়ে তারা দংশন করার সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করছে। ইহুদিরা আইসা জমা হয়েছে, দেখে বিষের কারণে তার পুরা শরীর নীল হয়ে যাচ্ছে। ওই যাও উজা খুঁজো, যাও ডাক্তার খুঁজো। এবার উজা খুঁজা ডাক্তার খুঁজা পুরা ইহুদি গোষ্ঠীর মধ্যে একজন ডাক্তারও পাওয়া গেল না, একজন উজাও পাওয়া। এখন তো তারা নিরাশ, এই ব্যক্তিকে তো বাঁচানো যাবে না। এবার তাদের মধ্য থেকে একজন বলতেছে, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কই কি? ওই যে একটু আগে আমাদের কাছে খাবারের জন্য আসছিল, ওরা তো মক্কা থেকে আসছে, গিয়া দেখ ওদের মধ্যে হয়তো কোনো ডাক্তার পাওয়া যেতে পারে, ওদের মধ্যে হয়তো কোনো উজা পাওয়া যেতে পারে, যে উজা বিষ নামাইতে পারে, অথবা কোনো ডাক্তার পাওয়া যাইতে পারে যে ডাক্তার বিষটাকে কি করতে পারে? পানি করতে পারে। আল্লাহ কা হ, আমি তো এটাই চাইছি। সুবহানাল্লাহ। এবার ওই ইহুদিরা মুসলমানদের সাহাবায়ে কেরামের জামাতের কাছে চলে আসছে। এবার সাহাবায়ে কেরাম ঘুমের ঘোরের মধ্যে নিবদ্ধ, হঠাৎ করে ডাক শুরু করে দিছে, ও মক্কাবাসী, একটু আপনাদের তাঁবুটা খুলে দেন না, আপনাদের সাথে একটু কথা বলতে চায়। একজন সাহাবী বলতেছে, না, আপনারা তো আমাদের খাবারের ব্যবস্থা করেন নাই, তাহলে কেন আপনাদের জন্য তাঁবু খুলব? আরেকজন সাহাবী বলতেছে, না, দেরি করে লাভ নাই, হয়তো তারা তাদের ভুল বুঝতে পেরেছে, এই জন্য হয়তো খাবারের ব্যবস্থা করার জন্য চলে আসছে, তাহলে আমাদের তাঁবুটা একটু খুলে দাও। এবার যখন তাঁবু খুলে দিয়েছে, দেখে ওই ইহুদি গোত্রের বিশাল কয়েকজন মানুষ, সর্দার মানুষ, নেতা মানুষ এখানে হাজির হয়ে গিয়েছে। এবার মুসলমানরা জায়গায়, কি ব্যাপার, এত রাতে আমাদের তাঁবুর মধ্যে কেন আসলেন? এবার তারা বলতেছে, আমরা বড় বিপদে পড়েছি, আমাদের একজন লোককে সাপে দংশন করেছে, আপনাদের মাঝে কেউ উজা আসেনি, আপনাদের মাঝে কেউ ডাক্তার আসেনি যে সাপের বিষ নামাইতে পারে, যে সাপের বিষকে পানি করতে পারে? একজন সাহাবী আরেকজনের দিকে তাকায়, কয়, না, কোনোদিন তো আমরা কোনো বিষ নামাই নাই, আমাদের মধ্যে তো এরকম কোনো ডাক্তার নাই। হঠাৎ করে সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় গেছে, হ্যাঁ, আমি সাপে দংশন করলে বিষ নামাইতে পারে, সাপে দংশন করলে আমি বিষকে পানি করতে পারি। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম, হায়রে, বিপদ ডেকে আনতেছে, একটু আগে এমনি আমাদেরকে খাবার দেয় না, এখন যদি বিষ নামানোর কথা বইলা যায়, এরপরে যদি বিষ না নামাইতে পারে, তাহলে রাত্রে থাকার জায়গাও দিত না। জোরে বলেন ঠিক না? এবার ওই সাহাবী বলতেছে, ও ইহুদি গোত্র, শোনো, আমি তোমাদের ওই সাপে দংশন যাকে করেছে তার বিষ নামাবো, কিন্তু এর আগে আমার একটা শর্ত আছে, সুযোগ যেহেতু পাইছি কাজে লাগাই। জোরে বলেন ঠিক না? আমরা বাংলাদেশের মানুষ সুযোগ সন্ধানী। মাঝে মাঝে এই মোহনগঞ্জ থেকে যখন রেলে যাই, তখন একটা সিটের মধ্যে দুইজনের সিট, কিন্তু বসা যায় কয়জন? তিনজন বসা যায় না? এখন দুইজন যখন বসলাম, তো আরেকজন আইব, একটু যদি জায়গা দিতেন, খালি রাখতাম, বুঝেন তো, একটু খালি রাখতাম। আচ্ছা ঠিক আছে, বেচারা আইছে, তাহলে একটু চাপে একটু জায়গা দিলাম। এখন রেল তো আর এভাবে চলে না, মাঝে মাঝে এরকম করে, খালি যখন এরকম করে ইচ্ছাকৃতভাবে ঠেলা মারে। কথা বুঝেন নাই মনে হয়। একটু পরে দেখা যায়, হায় হায়, আমি যারে জায়গা দিছিলাম হ্যাঁ পুরাটা রাখছে, আমার মতো অত্যানি রাখছি। যেগুলো ঠিক না, এই হলো আমাদের অবস্থা। অর্থাৎ আমরা যদি একটু সুযোগ পাই, তাহলে আরেকটু কাজে লাগাতে চাই। যেটা বলেন ঠিক কিনা? এবার ওই সাহাবী
মনে মনে ভাবলো, ও ইহুদি জাতি, একটু আগে তোমাদের কাছে খাবার চাইছিলাম, তোমরা আমাকে খাবার দেও নাই, এবার দেখি কেমনে খাবার হাজির করতে হয়। এবার ওই সাহাবী বলতেছে, শোনো, আমি তোমাদের ওই সাপে দংশনকৃত ব্যক্তির বিষ নামায়া দেব, কিন্তু আমার শর্ত আছে, আমাদের আজকে রাতের খাবারের ব্যবস্থাও করতে হবে, পাশাপাশি একটা ছাগল দিতে হবে। সুবহানাল্লাহ। আজকে রাত্রের খাবারের ব্যবস্থাও করতে হবে এবং আমাদেরকে একটা কি দিতে হবে? ছাগল দিতে হবে। হ্যাঁ, কই একটা কইতেছো, যদি তুমি 20 নামাইতে পারো 10টা দিলেও কোনো কি নাই, সমস্যা নাই। আর আজকের রাত্রের খাবার কি খাইবা তোমরা? আমরা সবাই মিললে তোমরা খাওয়াবো, কারণ লোকটা ছিল সম্ভ্রান্ত, সুতরাং 20 নামায়া দেও। ওই কথা বইলা ওই সাহাবী চলে গেছে ওই যাকে সাপে দংশন করেছে তার কাছে। এবার ওই সাহাবী কয়, একটা বিছানার মধ্যে শোয়া দেন এবং কোন জায়গার মধ্যে সাপে দংশন করেছে আমাকে দেখায়া দেন। এবার তারা দেখায়া দিল, পায়ের অমুক জায়গার মধ্যে সাপে দংশন করেছে, আপনি একটু বিষ নামায়া দেন। এবার ওই সাহাবী কি জানি বললাম, বিসমিল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে পইরা একটু তুতু শাহাদত আঙ্গুলির মধ্যে এইভাবে দিল, আর যে জায়গার মধ্যে সাপে দংশন করেছে ওই জায়গার মধ্যে লাগায়া দিতে দেরি, পুরা বিষ পানি হইতে 1 সেকেন্ডও দেরি হয় না। আল্লাহু আকবার। এবার ওই ইহুদিরা আশ্চর্যান্বিত হয়ে গেল, কত উজা জীবনে দেখলাম, কত কবিরাজ জীবনে দেখলাম, কত ডাক্তার জীবনে দেখলাম, এত সহজে বিষ নামাইতে পারে এই প্রথম দেখলাম। আপনি কোন মন্ত্র পড়ছেন? আপনি কোন তন্ত্র পড়ছেন? এবার ওই ইহুদি বলতেছে, শুনো, এই মুসলমান সাহাবী বলতেছে, শুনো, এই মন্ত্র না, এটা কোনো তন্ত্র না, এটা হলো আমার আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ। কবিরাজি বিদ্যা হতে পারে, কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে যে আমল দিয়েছেন, কোরআনের সূরার যে পাওয়ার, ওই পাওয়ার কোনোদিন বিদ্যা হতে পারে না, পারে না। জোরে বলো ঠিক কিনা? সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এটা যদি আপনি নিজেও আমল করেন আপনিও বিফলে যাবেন না। সুবহানাল্লাহ। দেখেন, সূরাতুল ফাতিহার আমলটা আপনাদেরকে শিখিয়ে দেই। অনেকে এখানে আছেন হাড়ের মধ্যে সমস্যা আছে না নাই? অনেক লোক আছেন এখানে, আপনার হাড়ের মধ্যে সমস্যা, অনেকে আছেন আপনার কিডনির মধ্যে সমস্যা, অনেকে আছে আপনার পিত্তথলির মধ্যে সমস্যা, অনেকে আছে গ্যাস্ট্রিকের সমস্যা, অনেকে আছে আলসারের সমস্যা, অনেকে আছে ক্যান্সারের সমস্যা, বিভিন্ন সমস্যা আপনাদের আছে। আপনাদেরকে সূরাতুল ফাতিহার আমল শিখিয়ে দেই। যদি বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রোগ মুক্তি দান করবেন। জোরে বলেন আমিন। আমলটা শিখতে চান তো? আল্লাহু আকবার। একবারে সহজ আমল, দেখেন, কিন্তু ধারাবাহিক করতে হবে। আমলটা হলো আল্লাহর হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে আমলটা দিয়েছেন। আগে ভালো করে ওযু করবেন। এই মুরব্বী বাবাজিরা আমলটা শিখে নেন, এই যুবকেরা তোমরাও শিখে নাও। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আগে ভালো করে ওযু করবেন, এরপরে নির্জন একটা জায়গার মধ্যে বসবেন এবং সূরাতুল ফাতিহা লাগাতার 7 বার পড়বেন। কয়বার? 7 বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত 7 বার পড়বেন। এরপরে একবার পয়রা একবার ফু, দুইবার পয়রা দুইবার ফু, এইভাবে 7 বার পয়রা 7 বার ফু দিয়া আপনার যে কোনো রোগের নিয়তে আপনি খেয়ে ফেলবেন। আর লাগাতার যদি আপনি 41 দিন এই আমল করতে পারেন, আপনার যত বড়ই রোগ হোক না কেন, আপনার যত বড়ই আলসার হোক না কেন, আপনার যত বড়ই ক্যান্সার হোক না কেন, যদি ইয়াকিনের সাথে করতে পারেন, ধারাবাহিকভাবে করতে পারেন, মহান রব আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। সুবহানাল্লাহ। সিলেটের একটা ঘটনা বলি আপনাদেরকে। আমি তো সিলেট পড়ালেখা করেছি। লন্ডন থেকে এক লোক আসছে, লন্ডনে লোক এলাকার মধ্যে চলে আসছে। বেচারার চেহারা একেবারে মলিন, মসজিদের মধ্যে যায় আর আসে, মসজিদের মধ্যে যায় আর আসে। সিলেট গোলাপগঞ্জের এই ঘটনা। গোলাপগঞ্জ নাম শুনছেন কিনা আপনারা? গোলাপগঞ্জ। ওই লোক মসজিদে যায় আর আসে। ইমাম সাহেব হঠাৎ করে তাকায় দেখে লোকটার চেহারাটা ভালো না, লন্ডনী মানুষ। ইমাম সাহেব জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনার চেহারাটা মলিন, আপনি মসজিদে আসেন আর যান, কারণ কি? এবার ওই লোকটা বলতেছে, শোনো, আমি তো বড় বিপদে পড়ে গেছি, আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না, এই জন্য মরণটা যেন আমার বাড়িতে হয়, লন্ডনে না হয়, এই জন্য বাড়িতে চলে আসছে। সুবহানাল্লাহ। এবার ইমাম সাহেব বলতেছে,
আপনি কি এমন একটা আমল আপনাকে শিখাইয়া দিব যে আমলের উপরে আপনার বিশ্বাস যদি হয়ে যায়, ওই আমল যদি আপনি করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস ওই ডাক্তারি মিথ্যা হয়ে যাবে, আমার আমল মিথ্যা হতে পারে না। জোরে বলেন ঠিক না? এবার ওই গোলাপগঞ্জের ইমাম সাহেব ওই লন্ডনের লোকটাকে বলল, আপনি প্রত্যেক দিন আমার সাথে ফজরের নামাজ আদায় করবেন। ভালো করে খেয়াল করেন, প্রত্যেক দিন আমার সাথে ফজরের নামাজ আদায় করবেন, একসাথে আমার সামনে বসবেন, আমি ধারাবাহিকভাবে সেই আমল করব। এবার ওই লন্ডনী ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজ ওই ইমাম সাহেবের সাথে আদায় করে। ইমাম সাহেব প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় কইরা সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করে ওই পানির মধ্যে দিয়া উনাকে খাওয়ায়া দেয়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন যখন চলে গেছে, এবার ওই লোকটা ইমাম সাহেবকে ডাকতে কয়, হুজুর, আগে আমার শরীরের মধ্যে অনেক ব্যথা অনুভব করতাম, আগে আমার শরীরের মধ্যে অনেক অসুস্থতা অনুভব করতাম, কিন্তু হুজুর আপনি যখন সূরাতুল ফাতিহা পড়া আমাকে ওই পানি খাওয়াইলেন, ইয়ার পরে দেখে দেখে আমার শরীর ভালো ভালো লাগে। সুবহানাল্লাহ। এবার ওই লন্ডনী আবার ডাক্তারের কাছে চলে গেছে, ও ডাক্তার মশাই, আমার কিডনিটা একটু পরীক্ষা করে দেখেন, আমার কিডনির কি অবস্থা। এবার ডাক্তার উসমানী মেডিকেল, বাংলাদেশে আমাদের উসমানী মেডিকেল, ওই উসমানী মেডিকেলের মধ্যে গেছেন ডাক্তাররা, কিডনি প্রথমবার পরীক্ষা করে দেখে সম্পূর্ণ ভালো। সুবহানাল্লাহ গণ। হায়রে, এটা আবার কেমনে হয়? দ্বিতীয়বার আবার পরীক্ষা করছে, না এখনো বালা। এবার 3 নম্বর বার পরীক্ষা কইরা কয়, জীবনে প্রথম দেখলাম 2টা কিডনি নষ্ট হইয়া গিয়া আবার পরিপূর্ণ ভালো হইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহার পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য ওই যে বলছিলাম হুজুর চলে আসছেন, ওই যে বলছিলাম যে আল্লাহ তাআলার কালামে পাকের পাওয়ার হলো এরকম। এবার ওই হাফেজ ছেলেটা বলতেছে, বাবা চিন্তার কোনো কারণ নাই, আপনি শুয়ে থাকেন, আমি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। এবার ওই ছেলেটা, ওই হাফেজ ছেলেটা সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, বাবা ছেলেটার হাতের মধ্যে ধরছে, ধরে কয়, বাবা তেলাওয়াত বন্ধ করবি না, আমার কলিজার মধ্যে কেমন জানি শান্তি লাগে। আল্লাহু আকবার। আমার কলিজা কেমন জানি ঠান্ডা হয়ে গেছে, এমন একটা সূরা তুই তেলাওয়াত করতেছিস, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তেলাওয়াত বন্ধ করবি না। এবার ছেলেটা এইভাবে তেলাওয়াত শুরু করে দিছে। হঠাৎ করে কিছুক্ষণ পর তাকায়া দেখে বাবার চোখগুলি আর নড়ে না, বাবার হাতগুলি আর নড়ে না, বাবার শরীর আর নড়ে না। এবার পালস পরীক্ষা কইরা দেখে ওই বাবা সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুনতে শুনতে মহান রবের সাক্ষাতে চলে গেছে। এমন একটা ছেলে আমাদের দরকার আছে না নাই? যে ব্যক্তিটা তার বাবার সামনে বসে কোরআন তেলাওয়াত করলো, আর ওই সন্তানের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনি 1 কোটি টাকা, 10 কোটি টাকা, 10টা বাড়ির মালিকও যদি হয়ে যান, আপনার কোনো কিছু ফায়দা আসবে না। যদি এরকম একটা হাফেজের বাবা হতে পারেন, খোদার কসম এই 10 কোটি, 20 কোটি আর 10টা 30টা বাড়ির থেকে এরকম একটা হাফেজ কোরআন আপনার কবরের জন্য, আপনার ফুলসিরাতের জন্য, মিজানের পাল্লার জন্য, এমনকি সুপারিশ করে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলে ঠিক না? তাহলে ছেলেদেরকে হাফেজ বানাবেন তো ইনশাআল্লাহ, এই মাদ্রাসায় দিবেন, পণ করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত হাজিরিন, হাদিস পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা এই কোরআন শিখে, যারা শিখায়, এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয়ে যায়, তারা সবাই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।